নলহাটি নাগরিক মঞ্চের পক্ষ থেকে আগামী কালকের রেল অবরোধ প্রত্যাহার করলো। দেখে নেব বিস্তারিত। নলহাটি নাগরিক মঞ্চের পক্ষ থেকে আগামীকালকের রেল অবরোধ প্রত্যাহার করল। বিগত দিনে আমরা দেখেছিলাম নলহাটির নাগরিক মঞ্চের পক্ষ থেকে একাধিক দাবি নিয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে আন্দোলনে নেমেছিলেন নলহাটির জনগণ অর্থাৎ নলহাটি নাগরিক মঞ্চ। আগামী 21শে জানুয়ারি 2024 অর্থাৎ আগামীকাল নাগরিক মঞ্চের পক্ষ থেকে নলহাটিতে রেল বন্ধের ডাক দিয়েছিল। আজ নলহাটি নাগরিক মঞ্চের কর্তৃপক্ষদের সঙ্গে উচ্চতর রেলের আধিকারিকদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয় নলহাটি রেল স্টেশনে। এই বৈঠকে হাওড়া ডিভিশনের ডিসিএম রাহুল রঞ্জন উপস্থিত ছিলেন। এরই সঙ্গে উপস্থিত ছিলেন রামপুরহাট সাব ডিভিশনের এসডিপিও ধীমান মিত্র, নলহাটি থানার ওসি মনোজ সিং, নলহাটি আরপিএফ সকলদেব কুমার সহ রেলের আধিকারিকগণ। আজকের এই বৈঠকে নলহাটি নাগরিক মঞ্চের পক্ষ থেকে জানান, আমাদের এই লড়াইয়ের ফলস্বরূপ বেশিরভাগ দাবি উচ্চতর আধিকারিকের কাছে পৌঁছে গেছে এবং এর ফলস্বরূপ খুব শীঘ্রই আমরা পাব নলহাটিবাসীরা। আমাদের এই দাবিগুলি লিখিত আকারের রেল আধিকারিকেরা আমাদের দিয়েছেন। আগামী 2 মাসের মধ্যে আমাদের এই দাবি দেওয়া না পূর্ণ হলে পুনরায় এই আন্দোলন চালিয়ে যাবেন। আগামীকালকে যে রেল বন্ধ করার প্রস্তাব দিয়েছিল তা প্রত্যাহার করল নলহাটির নাগরিক মঞ্চ। এদিকে আরপিএফ এর তরফ থেকে এক বিশাল পুলিশ বাহিনী উপস্থিত ছিলেন আগামীকালকের জন্য। নলহাটি শহর জুড়ে আরপিএফ এর একটি রুট মার্চ করেন। বিস্তারিত জানব নলহাটি আরপিএফ আধিকারিকের মুখ থেকে। বীরভূমের নলহাটি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ টাইম 24x7। রেলের পক্ষ থেকে আমাদেরকে অনেকটাই সুসংবাদ দিয়েছেন। সেখানে প্রথম কথা হচ্ছে তারা রেল সংক্রান্ত আমরা যে এক্সপ্রেস ট্রেনগুলো বলেছিলাম সেগুলো এখনই সম্ভব হবে না। তার মধ্যে ওনারা কুলিকটা দেওয়ার আপ্রাণ চেষ্টা করবেন। এছাড়া আপে গৌড় এবং ডাউনে উত্তরবঙ্গটা দেওয়ার চেষ্টা করবেন। এই কটা ট্রেনের কথা হয়েছে। আর বলছি বর্ধমান মালদা ওটা দেবেন। আর যে কয়েকটা ট্রেন আছে ওগুলো পরবর্তীতে বলেছেন নাম্বার সহ ওনাদেরকে পাঠিয়ে দিতে, তারপর ওনারা ওটা নিয়েও ভাববেন। এইগুলো ট্রেন সংক্রান্ত। আর আজিমগঞ্জ যেটা বলা হয়েছে আমাদের নলহাটি আজিমগঞ্জ, সেটাতেও ওনারা ভাববেন, কারণ এটা ওনারা ভাবছেন, এটা নিয়ে ওনারা আলোচনা করবেন এবং এটা হয়তো হয়ে যাবে। আর সবাই কথা বলে কি করে বলবো। এছাড়াও আমাদের স্টেশন সংক্রান্ত যে অভিযোগগুলো ছিল যে আমরা ভীষণভাবে নেগলেক্টেড হচ্ছি, সেই ব্যাপারটা তো ওনারা সম্পূর্ণভাবে আশ্বাস দিয়েছেন। আমাদের প্রায় সবটাই ওনারা মেনে নিয়েছেন এবং সবটা পূরণ করার আশ্বাসও দিয়েছেন। যেমন আমাদের স্টেশন সংক্রান্ত প্ল্যাটফর্মটা ঠিক মতো নেই, তারপরে আমাদের কোনো ওয়েটিং রুম নেই, বাথরুমটাও ঠিক মতো পাওয়া যাচ্ছে না, ওভারব্রিজটা ওনারা করবেন কথা দিয়েছেন। লাইট এখন যেহেতু এখনই আমাদের স্টেশনটা এক্সটেনশন করা যাচ্ছে না, তাই আপাতত ওখানে একটা বড় হাই পাওয়ারের লাইট দিয়ে দেবেন যাতে করে কোনো অসুবিধা না হয়। এছাড়াও ওপারে একটা টিকিট কাউন্টার প্রাইভেটলি বসানোর কথা বলেছেন। আর রিজার্ভেশন টাইমটা ওনারা বাড়িয়ে দিয়েছেন। এছাড়াও আরও কোন কোন ট্রেন কত নম্বরে আসছে সেই ব্যাপারটাও ওনারা ব্যবস্থা করে দিয়েছেন। তাই আমাদের আপাতত আর কোনো বিশেষ অভিযোগ নেই। তবে এটাও আমরা বলেছি বা প্রতিশ্রুতি আদায় করেছি যে ঠিক 2 মাস আমরা দেখব। 2 মাসের মধ্যে যদি আমাদের সমস্ত চাওয়াগুলো ফুলফিল না হয়, তবে আমরা ঠিক 2 মাস যেদিন পেরিয়ে যাবে তার পরের দিনই আমরা আবার আন্দোলনে বসব। আমার নাম সনকা বিশ্বাস। নলহাটি নাগরিক মঞ্চের প্রেসিডেন্ট। আমি নলহাটি নাগরিক মঞ্চের সভাপতি। ডিসিএম হাওড়া থেকে এসেছিলেন। ডিসকাশন বলতে গেলে আমাদের যে ডিমান্ডগুলো ছিল গাড়ি প্লাস প্যাসেঞ্জার অ্যামেনিটিস, তার মধ্যে কিছু কিছু ডিমান্ড উনি মেনে নিয়েছেন, যেগুলো যথাসম্ভব যত শীঘ্রই সম্ভব উনি সেগুলো করবেন। তার মধ্যে হচ্ছে আপ গৌড়, উত্তরবঙ্গ আর কুলিক উনি মেনে নিয়েছেন। আর মালদা লোকালটাকে চালানো হবে। আর বাদবাকি যেগুলো স্টেশনের উপর হাইম্যাক্স লাইটের সম্বন্ধে বলা হয়েছিল, হাইম্যাক্স লাইট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। টিকিট কাউন্টারের সামনে শেডের জন্য বলা হয়েছে, সেগুলো দেওয়া হবে। আর রিজার্ভেশনের টাইম সেটা বাড়ানো হবে। এইগুলোই কথা। আরও এক্সট্রা কিছু আপনাদের দাবি ছিল, ওগুলো কি ছিল একটু আমাদের জানান। বাদবাকি যে গাড়িগুলো ডিমান্ড ছিল সেগুলো উনি বলেছেন যেটা অ্যাজ পার অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি সম্ভব হয় সেগুলো উনি করবেন। তো আপনারা কি তাহলে কালকে কোনো আন্দোলন করছেন? না, কালকে আমরা স্থগিত রাখছি এবং
স্থগিত নয়, এখন আমরা করে আপাতত স্থগিত রাখছি। আমরা 2 মাস সময় দিলাম প্রশাসনকে। 2 মাসের মধ্যে যদি আমাদের সমস্ত দাবি পূর্ণ না হয় তাহলে 2 মাস পর যে কোনো দিন আমরা গাড়ি ঘেরাও করব। আপনারা কি জানিয়েছেন 2 মাস টাইম দিয়েছেন? হ্যাঁ, সমস্ত প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছে। আপনারা কি বললেন? ঠিক আছে, ওনাদের কাজ করবেন, আমরা আমাদের কাজ করব। কি মনে হচ্ছে আপনাদের দাবি পূর্ণ হবে? না, আমাদের দাবি পূর্ণ হবে, যেটুকু সম্ভব বা যেটা হবার সেটা তো হচ্ছে। আশ্বাস দিয়েছেন এবং লিখিত দিয়েছেন। লিখিত দিয়েছেন? হ্যাঁ। আপনার নাম? আমার নাম রাজেন্দ্রনাথ মিশ্র, বাড়ি? নলহাটি। कल ये नागरिक मंच के द्वारा कल भी मीटिंग हुआ था। उन लोगों के द्वारा ये शर्त रखा गया था कि रेलवे का रिप्रेजेंटेटिव हम लोग का सुनता नहीं है, तो हम बीच बचाव किए, सीनियर डीसीएम से बात किए, सीनियर डीएससी से बात किए। बोले कि सर वो लिखित में कुछ चाहता है ना। तो फिर हम उसको बहुत ब्रीफ किए तो बताया कि ठीक है मैं लिखित में दूंगा। और इसी पर्पज़ से उनको आज यहाँ लाए थे। बहुत सारे डिमांड को बताया कि मैं पॉजिटिवली आगे बढ़ा दिया हूँ और अन्य डिमांड को हम फिजिकली एग्जामाइन करके आपके कार्य को पूरा करेंगे। इसीलिए आज निर्णय यही हुआ है कि जो धरना होने वाला था कल रेल रोको का प्रोग्राम, वो अब 2 महीने के लिए कैंसिल किया जाता है। 2 महीने तक रेल के तरफ से उसका कुछ ना कुछ, सभी डिमांड तो पूरा नहीं हो सकता लेकिन हाँ मैक्सिमम डिमांड पूरा हो जाएगा। और रेल रोको का ये जो नागरिक समिति का जो अध्यक्ष है, मैंने उसे लिखित दे दिया है अपने हाथों से। और वो भी मतलब जो है धरना को, एजिटेशन को समाप्त करने का घोषणा अभी व्हाट्सएप ग्रुप में शहर में अनाउंसमेंट करवा के करेगा और फिजिकली हमको बोल दिया है। ठीक है, तो ये एक अच्छा सोच है, पब्लिक का भी सहयोग है और हमारा भी सहयोग है। दोनों का सहयोग से नल्हाटी का विकास होगा। ये एक पॉजिटिव थिंकिंग है और बस यही कहना है हमको। ठीक है, मेरा नाम सकलदेव कुमार, नल्हाटी आरपीएफ पोस्ट। WBJEE, জেনপাস, ANM, GNM পরীক্ষার কোচিং নিতে চান? আজই যোগাযোগ করুন AJ লার্ন এন্ট্রান্স কোচিং এ। ফোন নম্বর 7365847531। ঠিকানা রামপুরহাট, ভাটশালা মোড়, স্পন্দন নার্সিং হোমের পাশে, বীরভূম। আনন্দের সময় কাটান। আমরা সদা জাগ্রত রামপুরহাট নিউ টাউনে স্বপ্নের পরিবেশে আপনাদের স্বাগত।